শুভ একটা দিনে সকালের শুরুটা হলো খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে শুরু হলো। তো দেখো ঠাকুরমশাই চলে এসেছেন আর আমাদের ঠাকুরের জোগাড়ও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আলপনা দিয়ে দিয়েছে আর আমাদের ঠাকুরের জোগাড়ও কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই চলে এসেছেন, অক্ষয় তৃতীয়ার পুজো কিন্তু শুরু হয়ে গেছে, লক্ষ্মী গণেশের পুজো শুরু হয়ে গেছে। দেখো ঠাকুরমশাই সমস্ত জোগাড় আর বাকি যেটুকু আছে সেটুকু উনি দেখে নিচ্ছেন। আর 7টার সময় ঠাকুরমশাই এসেছেন, আমাদের ভোর ভোরই উঠে সমস্ত গুছিয়ে রাখতে বলেছিলেন। তো আমরা সেইভাবেই সমস্ত গুছিয়ে নিয়েছি। এই সুন্দর দিনে খুব সুন্দরভাবেই উনি পুজোটা করছেন। আর দেখো এখন লক্ষ্মী গণেশকে অভিষেক করিয়ে দিচ্ছেন, নিয়ে তারপরে আসনে বসিয়ে তারপরে কিন্তু পুজো শুরু হয়ে যাবে। আজকের দিনটা খুবই শুভ, অক্ষয় তৃতীয়া। তোমরা যাই করবে সেটাই অক্ষয় হয়ে থাকবে। তো এই পূর্ণ দিনে আমাদের চাই সবার সুখ সমৃদ্ধি যেন অক্ষয় হয়ে থাকুক, এটাই ভগবানের কাছে কামনা করি। তো এবারে আরতি করে নেবে। তো ঠাকুরের দেখো ঠাকুরমশাই আসনে বসিয়ে দিয়েছেন, ওটা জোরো না, লাগবে হাতে। আরতি হবে, ছেড়ে দেন, ওখানে তো আছে। চলো ঠাকুরমশাই আরতিটা সেরে নিই, তারপরে কিন্তু দিনটা সুন্দর করে একদম কোচাকুচি করেও কিছু করা যাচ্ছে না। তিনি ঠাকুরমশাইকে দেখছেন, ইনি কিন্তু আমাদের বাড়ির সমস্ত পুজোই করে থাকেন, মানে সকল যা পুজো আমরা করে থাকি তো ইনি এই ঠাকুরমশাই করেন। আমাদের এই পুজো ও বেশ মানে পছন্দ হয়, তো এমনি আমাদের সমস্ত পুজো করে থাকেন। আর দেখো পঞ্চকের তাপ সব ঘরে ঘরে দিয়ে দিচ্ছে। তো এবারে দেখো প্রসাদ বিতরণের পালা, আশেপাশে সকলের হাতে আমরা একটু প্রসাদ তুলে দেবো, তো সেটাই পাড়া হচ্ছে, প্রসাদ রেডি করা হচ্ছে এবং পকেট রেডি, সকলের ঘরে পকেট আর ছবি দিয়ে সবার হাতে গিয়ে একটু প্রসাদ তুলে দেয়। তো সেইভাবে প্রসাদ তুলে দেওয়ার পরে আমরা দেখো সাজুগুজু করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে বাড়িতে অনেকক্ষণই বসেছিলাম, কিন্তু এতটা বৃষ্টি হচ্ছিলো কি দেখো চারদিকে কতটা জল জমে গেছে। বাড়িতে অনেকক্ষণ ধরে বেশ করার পরে তারপরে যে বৃষ্টিটা একটু ধরলো, আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম, যাচ্ছি একটু সজলদের বাড়িতে, কারণ আজকে এই দিনে সজলও কিন্তু বাড়িতে নারায়ণ পুজো দিচ্ছে। তো দারুণ লাগছে জায়গাটা, দারুণ লাগছে। আর এই গাছগুলো আমার খুব ভালো লাগে, গাছের ফুলগুলো। তোমরা অবশ্যই কমেন্টে বলবে তো এই ফুলগুলো কি। আর দেখো চারিদিকে, আর এই হচ্ছে দেখো ওরাও ঘরে ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট। এবার সজলের ঘরে গেছি, এখানে দেখো ঠাকুরমশাই পুজো করছে। আসলে সজলটার উপরে নতুন ঘরটাকে একটু নতুন করে সাজিয়েছে, মানে আজকে একটু নারায়ণ পুজো দিয়ে নতুন করে শুরু হচ্ছে। দেখো আমার দিদি এসে গেছে, সজলের মাসি ওটা, মা আর এটা হচ্ছে বোন, সবাই মিলে একসাথে পুজো করছে বাড়িতে। খুবই ভালো হচ্ছে, দেখেছো ঘরটাকে নতুন করে রং করেছে, কি সুন্দর রংটা করেছে। আর ডেকোরেশনটা বেশ ভালোই করেছে দেখো। আর খুব সুন্দর ও নিজের মনের মতন করে সাজিয়েছে ঘরটাকে। ওর মনের একটা প্রতিচ্ছবি বলতে পারে, ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে। এবং বাড়ির ডেকোরেশন আমাদের সকলেরই খুবই ভালো লেগেছে। আর ঠাকুরমশাই এখানেও ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। এবার চলো পুজোটা হোক, এবং পুজো শুরু করে দিয়েছেন। তো সজলে এসে কিন্তু বসে পড়েছে, কারণ যেহেতু সজলের নামেই পুজো হচ্ছে তো ওকে থাকতে হবে, তাই জন্য ও চলে এসেছে। তো ঠাকুরমশাই যজ্ঞ শুরু করে দিয়েছে, তো যজ্ঞ হচ্ছে। সবাই বলে যজ্ঞের শিক্ষা দিন নাকি অনেক উঁচুতে উঠলে যজ্ঞ নাকি খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়। তো দেখো যজ্ঞের শিক্ষা কিন্তু অনেক উঁচুতেই উঠেছে, সবাই কিন্তু এর জন্য খুব খুশি। আর খুব ভালোভাবেই পুজোটা হয়েছে। তো এরপরে নতুনভাবে ওর মতন সাজিয়ে গুছিয়ে নেবে। আমাদের এই ঘরের ডেকোরেশন এবং ওর ঘরে এই সমস্ত খুব জায়গাটাই খুবই ভালো লেগেছে। তো তারপরে দুপুরবেলা প্রসাদ খাওয়ার পালা, কারণ নারায়ণ পুজো সিন্নিতে একটু মিঠে দিতেই হবে। তারপরে প্রসাদ খেয়ে
সকলকে প্রসাদ দেওয়া হচ্ছে। যেহেতু অনেক সকালবেলা উঠেছে বাড়ির পুজোর কাজের জন্য, তাই জন্য ও একটু ক্লান্ত। এদিকে দেখো সকলে মিলে পুজোর প্রসাদ বিতরণের জন্য রেডি করছে। সিন্নি মাছটা হচ্ছে আমাদের দিদি, আর এটা হচ্ছে সজলের মামাতো দিদিরা। এখানে ওর মাসি, ওখানে ওর মামি, আর এই হচ্ছে ঘরটা খুব সুন্দর করেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবো। আর ও একটু পোজ দিয়ে নিচ্ছে, আর আমিও একটুখানি সেটা ক্যামেরাবন্দি করবো। এটা হচ্ছে বারান্দাটার লুকটা, কালার কম্বিনেশনগুলো বেশ ভালোই সুন্দর করে ম্যাচ করে করেছে। ও কিন্তু নিজের মনের মতন করেই করেছে। তো চলো প্রসাদ নিয়ে এবারে আমরা যাবো সদরের ছাদে। সদরের ছাদে সিঁড়িতে দেখছো তোমরা উঠতে বেশ একটু ভয় ভয় করছিল, কিন্তু বেশ ভালো। দেখে নাও গাইস, বৃষ্টি হয়ে যাওয়ার পরে ওয়েদারটা এতটা সুন্দর হয়েছে। তোমাদের দাদা ভাইও চলে এসেছেন। তো সিঁড়ি খেতে খেতে তারপরে প্রসাদ খেতে খেতে ছাদটা কিন্তু খুবই ভালো লাগছে। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, ওয়েদারটা কত সুন্দর, চারিদিকে সবুজ সবুজ, খুবই ভালো লাগে। সবুজ খুবই ভালো দেখে নাও গাইস। তো আমরা ছাদে, তাই জন্য দাদা ভাই সুন্দর সবাই মিলে একটু ছাদে ঘুরতে এসেছি। দেখো চারদিকটা আকাশটা কতটা সুন্দর হয়ে গেছে, প্রকৃতিটা এতটা সবুজ। ওদের ওই জায়গাটায় গিয়ে আমার এই জন্য বেশ ভালোই লাগে। একটু প্রসাদ খেয়ে ছিল। তো আলুর দম এরকম একটা কিছু ছিল, এত সুন্দর আলুর দম, একটা জাস্ট